প্রথমে এইটাকে নিয়ে আসি, তারপরে হচ্ছে জেরিটাকে নিয়ে আসি। তো এটা পুরো আমার লাগবে না, তো আমি এতটুকু নিব। তো এই ক্লিক করলেই চলে আসবে। তো দেখো আমার এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, যার কারণে ভালো লাগছে না। তো আমি যদি এই বিজি রিমুভারের উপরে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো সিমিলারলি এই টম জেরিটার উপরেও ক্লিক করে বিজি রিমুভারের উপরে ক্লিক করি, তাহলে দেখবে এইটারও ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। তো এখন দেখো দুইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া তৈরি হয়ে গেল। তো এটা একটা গ্রাফিক্সের মতো কাজ করবে তোমার এখন। তো তুমি চাইলে এটাকে এইভাবে অ্যাড করতে পারো তোমার পছন্দ অনুযায়ী। দেখো টমের হাতের উপরে জেরি, এই যে। তো তুমি যদি চাও এখন দুইটাকে একই সাথে সিলেক্ট করে একসাথে সরাতে পারো। এখন তুমি যদি চাও গ্রুপ করতে, গ্রুপ করে দিলে দেখবা যে এখন একটা ছবি হিসেবে কাজ করবে। তুমি যতই চেষ্টা করো এটা আর আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আনগ্রুপ করতেছো। এখন দেখো সুন্দর লাগছে। তো আমি যদি চাই এখানে উপরে লিখবো টম অ্যান্ড জেরি, তো এখান থেকে টেক্সটে যাও, চলো এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে এখানে চলো এই টেক্সট বক্সে যাই, এখানে লেখো টেক্সট বক্স লিখে সার্চ করো, অথবা তুমি দেখতে পাচ্ছ শুরুতে অ্যাড টেক্সট বক্স, এখানে ক্লিক করো। তো এখানে টেক্সট বক্স চলে আসবে। তো আমি সিলেক্ট করি টম অ্যান্ড জেরি। তো দেখো এখানে টম এন্ড জেরি লেখা চলে আসছে। তো আমি যদি চাই যে এটাকে একটু কার্ভ করবো, তো তোমরা জানো অলরেডি এখানে কার্ভ কিভাবে করতে হয়। তো এখানে ইফেক্টে গিয়ে এখানে কার্ভের উপরে ক্লিক করো, তারপরে তুমি তোমার পছন্দ অনুযায়ী এটাকে পরিবর্তন করে নাও। দেখো এখানে টম এন্ড জেরি তৈরি হয়ে গিয়েছে। তো তুমি চাইলে নিচে আরো টেক্সট অ্যাড করতে পারো, তুমি এই কালারটা চেঞ্জ করতে পারো, তোমার যেভাবে পছন্দ হয় তুমি ওইভাবে ব্যবহার করতে পারো।